আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি একটা স্টক নিয়ে কথা বলতে চাচ্ছি। ব্যাংক সেক্টরের গ্লোবাল ইসলামী ব্যাংক। সরি। তো ব্যাংকটা যদি প্রথমে ফান্ডামেন্টাল দিকগুলো নিয়ে আসি, তাহলে ব্যাংকটার পেইড আপ ক্যাপিটাল হচ্ছে ১,০০০ কোটি টাকার উপরে আছে। আর অথরাইজ ক্যাপিটাল হচ্ছে ২,০০০ কোটি টাকা। ব্যাংকটার সবচেয়ে ভালো দিক হচ্ছে ব্যাংকটাতে কোনো লোন নাই এই ব্যাংকটার। এটা খুবই পজিটিভ সাইন। বরং তার রিজার্ভ আছে, সম্ভবত ৩০৯ কোটি টাকা রিজার্ভ আছে তার। তো গ্লোবাল ইসলামী ব্যাংক নতুন আসছে ২০২২ সালে মার্কেটে, এবং সে বিনিয়োগকারীদেরকে 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড দিয়ে আসতেছে। শেয়ারটার প্রাইস এই মুহূর্তে ৫ টাকা ৬০ পয়সা। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, যে শেয়ারটা 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড দিয়ে আসতেছে, তার কোনো লোন নাই, বরং তার রিজার্ভ আছে। তাহলে শেয়ারটা কতটুকু স্ট্রং হতে পারে। এই শেয়ারটার নেগেটিভ দিক একটু আলোচনা হয়েছিল, যে সেটা নাকি গ্লোবাল কী বলে এস আলমের কাছে ছিল, ওটা ভিন্ন বিষয়। এখন পর্যন্ত ফান্ডামেন্টালি শেয়ারটা যে অবস্থা, খুবই স্ট্রং একটা শেয়ার। কোয়ার্টার টুতে তার কিন্তু ইপিএস পজিটিভ 16 পয়সা, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো 1 টাকা 30 পয়সা প্লাস আছে তার। এটা খুবই ভালো দিক, মানে খুবই ভালো দিক। এবং ১ বছর আগে যারা এই শেয়ারটাতে আছেন তারা ৩২% লসে আছে, এবং আজকের দিন পর্যন্ত যারা শেয়ারটাতে বিনিয়োগ করছেন তারা প্রত্যেকে লসে আছে। এটার অর্থ হচ্ছে এটাকে এখন যারা বিনিয়োগ করবেন তারা এটাকে পজিটিভভাবে দেখবেন। কারণ ১ বছর আগে যারা বিনিয়োগ করছে তারা লসে আছে, তার মানে আপনি এখন যদি ইনভেস্টমেন্টে যান, অবশ্যই আপনি পজিটিভ, মানে প্রফিটে থাকার সম্ভাবনা বেশি। অবশ্যই বাই সেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত। যারা ট্রেডিং করেন তাদের জন্য আসলে শেয়ারটা খুবই উপযুক্ত আমি মনে করি। সাধারণত প্রত্যেকে ট্রেডিং করতেছে। আমি তো সাধারণত ট্রেডিং মেন্টালিটি নিয়ে কথা বলি না, ইনভেস্টমেন্ট মেন্টালিটি নিয়ে কথা বলি। তো ট্রেডিং নিয়ে যেসব বিনিয়োগকারী ভাইয়েরা ট্রেড করতে চাচ্ছেন, তাদের জন্য এই শেয়ারটা খুবই উপযুক্ত বলে আমি মনে করি। কারণ আপনি যদি এই শেয়ারটাতে মানে আটক হয়ে যান, কোনো সমস্যা নেই। যে কোনো কারণে আপনি ট্রেড করতে গেছেন, প্রাইস ফল করলো, কোনো সমস্যা নেই, আপনাকে সাপোর্ট দেবে তার ডিভিডেন্ড। ৫ টাকা ৬০ পয়সা, ৭০ পয়সা, ৬ টাকা, এর ভিতরে যদি আপনি শেয়ারটা ট্রেড করেন, হ্যাঁ, এখন যে প্রাইস আছে এই প্রাইস থেকে যদি আপনি ট্রেড করেন, শেয়ারটা যদি আরও 10%ও কমে যায়, আপনার কিছু যায় আসে না। কারণ আপনার যে ডিভিডেন্ড পলিসি আছে 5% ক্যাশ 5% স্টক ডিভিডেন্ড, এটা দিয়ে আপনার সমস্ত কিছু কাভার হয়ে যাবে। তো সুতরাং আপনারা ট্রেডিং মেন্টালিটি যে ভাইরা আছেন, যারা আসলে ট্রেড করতে পছন্দ করেন, ট্রেড না করলে যাদের কাছে আসলে ভালোই লাগে না, তাদের জন্য শেয়ারটা এই গ্লোবাল ইসলামী ব্যাংক। ট্রেডিং শেয়ার ব্যাংক সেক্টরে আরও আছে, আইএফআইসি ব্যাংক বা এবি ব্যাংক, এগুলোও ট্রেডিং শেয়ার। কিন্তু ওদের ওদের ডিভিডেন্টের সাথে গ্লোবাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্টের একটু পরিবর্তন আছে। একটু মানে শেয়ারের প্রাইস প্লাস ডিভিডেন্ড পলিসি আমি মনে করি এবি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংকের থেকে গ্লোবাল ইসলামী ব্যাংকের ভালো। তো সুতরাং আপনারা এই শেয়ারটাতে ট্রেড করার মেন্টালিটি যাদের আছে তারা শেয়ারটাতে থাকতে পারেন। যদি আপনি প্রবলেমও পড়েন, আপনাকে আপনার যে ডিভিডেন্ড আছে, পলিসি আছে, সেটা আপনাকে কাভার করে নিয়ে আসবে। আর ব্যাংকের বিষয়ে বলতে চাচ্ছি, যেহেতু ডিসেম্বর ক্লোজিং এই মুহূর্তে, জুন ক্লোজিং অলরেডি কমপ্লিট, তারা ইপিএস 1ও দিয়ে দিয়েছে। ডিসেম্বর ক্লোজিং, ভালো কথা, এই শেয়ারটার কোয়ার্টার 3 যেটা, সেটা এখনও পাবলিশ করে নাই। রাতের নিউজে গিয়ে দেখলাম সম্ভবত তারা নতুন তারা জানিয়ে দেবে পরবর্তীতে কোয়ার্টার 3 কখন তারা পাবলিশ করবে। এই বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন যে কোয়ার্টার 3 কখন আসে। কিন্তু এখন পর্যন্ত শেয়ারটার যে অবস্থা, ফান্ডামেন্টালি ঠিক আছে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।